হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? হোপ করি তোমরা খুব খুব ভালো আছো। তো তোমরা এই ভিডিওটা দেখছো আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে আর তোমার বন্ধু প্রীতমের সাথে। তো এখন তো পুরো দুর্গাপুজো চলছেই। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী। তো এখন আমরা আবার প্যান্ডেল দেখতে বেরাচ্ছি। আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, নিচে গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, তবে তোমরা নোটিফিকেশনটা প্রথমে পাবে। সো ফাইনালি আমার রেডি হয়ে গেছি। আমার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটাই হচ্ছে আমার আউটফিট। সো ফাইনালি এখন দরজা লক করছি, ব্যাস এরপরে বেরিয়ে পড়ব। তো চলো, আর তোমরা স্ক্রল করতে থাকো, কিন্তু নতুন নতুন ভিডিও আসতে থাকবে। তো চলো এখন আমার সাথে। বন্ধুরা ফাইনালি আমরা ষষ্ঠী ঘোরার জন্য বেরিয়ে গেছি। এখানে দেখো ফ্রেন্ডের ওয়েট করছি। সো বন্ধুরা দেখো এখানে কি সুন্দর লাইটিং করেছে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুরে। দেখো এত সুন্দর গাছগুলোতে লাইট করেছে যে কি বলবো, এত দারুণ লাগছে। দেখো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি, এগিয়ে চলছি। দেখো এখানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও চলছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দেখো সামনে বাস পৌঁছেই গেলাম। প্যান্ডেলটা দেখো বন্ধুরা, এইটাই হচ্ছে প্যান্ডেল। এই দেখো ওইদিকে দেখো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে। সো বন্ধুরা ফাইনালি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বেল্লি কালীবাড়ির। এখানে ঠাকুরটা এত সুন্দর করে, চলো তোমাদের সাথেও আমি শেয়ার করি। এক কাঠামোতে ঠাকুরটা হয়, খুবই সুন্দর। এখানে আরও ফ্যামিলি মেম্বার্সরা এখানে দেখা হচ্ছে। তো আজকে চলো তোমাদের সাথেও দেখাচ্ছি। আরও সবাই এখানে ফটো সেশনে বিজি আছে অনেকে। সো বন্ধুরা ফাইনালি আমি এর পরের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এইটা হচ্ছে সোনারি কাগলনগরের সেন্টারের পুজো। এইটা পুরো টিনা দিয়ে হয়েছে, খুবই সুন্দর করেছে। দেখো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, ভিতরে যাচ্ছি। দেখো এইগুলো স্ট্রাকচারগুলো পুরো টিনা দিয়ে করা, খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা একবার আসো, তোমরাও ভিজিট করো যদি না ভিজিট করেছো এখন অবধি। ভালোই রাশ হচ্ছে। আমরা ষষ্ঠীর রাতে বেরিয়েছিলাম, দেখো কি রাশ। দেখো এই ভিডিওটা হয়তো তোমরা যখন আপলোড হবে সেদিন আর ষষ্ঠী থাকবে না। সো দেখো খুবই সুন্দর। চলো ভিতরে নিয়ে যাই তোমাদেরকেও। দেখো মূর্তিটা এত সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর মূর্তিটা হয়েছে। দেখো দেখছো বন্ধুরা, ষষ্ঠীর দিনই কত রাশ। এইবার তো আমরা চতুর্থীর থেকে ঘুরছি, তাও দেখো রাশ কত, মানে ষষ্ঠীতে এত রাশ। এরপরে যে অষ্টমী নবমী কি হবে তোমরা ভেবে নাও, কি হালে রাশ হবে। আর রাস্তা সেমনি ভিড়, সেমনি পার্কিং রাখার প্রবলেম। সো দেখো ভিতরে ইন্টিরিয়ারটা দেখো, শুধু এত সুন্দর দারুণ লাগছে। পুরো ওয়ার্ক একদম নিখুঁত ওয়ার্ক করেছে। এরপর আমরা একটু ফটো নিয়ে নিই। সো বন্ধুরা এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের তরুণ সঙ্গ, যেটা সোনারি কাগলনগরে আছে। আগে আমরা দেখলাম সোনারি সেন্টারের পুজোটা, মানে কাগলনগর সেন্টারের পুজোটা, যেটা টিনার প্যান্ডেল করেছিল। এরপরে আমরা যাচ্ছি তরুণ সঙ্গ, এটাও খুব দারুণ করে। চলো তোমাদের সাথেও আমি তুলে ধরার চেষ্টা করছি যতটা পারছি। চলো ভিতরে গিয়ে দেখাই। এই প্যান্ডেলটা নো ডাউট খুব ভালো করে, আর ভিতরে যে মূর্তিটা খুব অ্যাট্রাকটিভ হয়। তো চলো আমার সাথে। আমি তো বন্ধুরা যতটা পাচ্ছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি জামশেদপুরে। হয়তো আমার থেকে কিছু প্যান্ডেল স্কিপও হয়ে যাচ্ছে,
সেটা আমি ট্রাই করছি, যতগুলো স্কিপ হচ্ছে আবার থেকে গিয়ে সেইগুলো তোমাদেরকেও দেখানোর ট্রাই করছি। আর সাথে হচ্ছে তোমরা একটু মোটিভেশনও আমি পাই। যদি তোমরা লাইক করতে তো টাকা লাগে না, একটু লাইকটা তো করে দাও, আর পারলে একটু শেয়ারও করে দাও, আর খুব ভালো লাগলে একটু কমেন্ট করে দাও। কাউকে ফোর্স করছি না, যদি তোমরা মন থেকে চাও এইটুক তো করতেই পারো অ্যাজ আ সাপোর্ট। সো বন্ধুরা দেখো, এখন আমরা ফাইনালি মণ্ডপের কাছে পৌঁছেই গেছি। দেখো চলো তোমাদের সাথে আমি মূর্তিটা শেয়ার করছি। দেখো মূর্তিটার মুখটা দেখো, এত সুন্দর হয়, কি সুন্দর মূর্তিটা দেখো বন্ধুরা, দারুণ দারুণ। দেখো সো দেখো বন্ধুরা, এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের সোনারি রাম মন্দির। আর সামনে যে আঙ্কেলটা যাচ্ছে সে বুঝে নাও দুর্গাপুজোয় হয়ে গেছে, বেশি হয়ে গেছে। হর্ন মারা হচ্ছে তাও সাইড দিচ্ছে না, পুরো আউটই বলতে পারো, পুরো আউটই আছে। সো চলো, আর লাইটিংটা তোমরা এনজয় করো। লাইটিংটা খুবই দারুণ হয়েছে। দেখো রিং লাইটের ভিতর দিয়ে গাড়িটা পার করছি, খুব সুন্দর লাগছে। তো চলো, এরপরে এসেই গেছে রাম মন্দিরের সামনে আমরা। এরপরে দেখো এই সাইডে যে আমরা যাচ্ছি লেফট হ্যান্ডে, এটাই হচ্ছে রাম মন্দির। চলো এরপরে তোমাদেরকে আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি এর মূর্তিটা। সো দেখো এটাই হচ্ছে রাম মন্দির, আর এটা হচ্ছে প্যান্ডেল। এর ভিতরে আছে মূর্তি, মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। আগে তোমাদের বাইরেরটা দেখিনি, তারপরে তোমাদের চলো ভিতরে নিয়ে যাই। আর এখানে এত সুন্দর সুন্দর গান হচ্ছে, কিন্তু ইউটিউবের কিছু প্রাইভেসি পলিসির জন্য আমাকে মিউট করতে হচ্ছে। এত দারুণ দারুণ বাংলা গান হচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা সোনারি অ্যান্ড কাগলনগর কমপ্লিট করে আমরা পৌঁছেই গেলাম এরপরে কদমা। এটা হচ্ছে কদমা নিউ ফার্ম এরিয়ার প্যান্ডেল। কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিস যেটা আমার লেগেছে, অন্যবারের থেকে এইবারের প্যান্ডেলটা একটু মানে ফিকা টাইপের লাগছে। এর আগে যতবার হতো নিউ ফার্ম এরিয়ার প্যান্ডেল মানে দেখার মতন হতো, কিন্তু এইবারের প্যান্ডেলটা একটু আমার নিজের হতে পারে, হয়তো তোমাদের ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে আরও কিছু বেটার হতে পারতো। কিন্তু ভিতরে মূর্তিটা নো ডাউট ভালো বানিয়েছে। চলো তোমাদের সাথে আমি শেয়ার করি ভিতরটা, ইন্টেরিয়ারটা। বেশিরভাগ এখানে হয়েছে থার্মোকল ওয়ার্ক দিয়েই কাজ হয়েছে, ব্লু মানে কাপড় দিয়ে থার্মোকল দিয়েই কাজ হয়েছে। দেখো মূর্তিটা দেখো, পুরো মহিষাসুরের দেখো 6 প্যাক বেরিয়ে আছে। দারুণ মূর্তিটা, খুবই দারুণ করেছে। দেখো এটা হচ্ছে কদমা নিউ ফার্ম এরিয়ারই পুজো। এটা মোটামুটি লেগেছে, আমি বলবো না যে খুব ভালো, আমার মোটামুটি লেগেছে, হয়তো তোমাদের খুব ভালো লাগবে। সো বন্ধুরা, এর পরের ডেস্টিনেশন আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে কদমার ওল্ড ফার্ম এরিয়া। এটাও মোটামুটি করেছে। এটা আর আমরা ভিতরে যাইনি, এটা একদম গাড়িটা সামনে নিয়ে চলে গেছিলাম। ওখান দিয়ে দাঁড়িয়ে আমরা ঠাকুর দেখে নিলাম, মূর্তি দর্শন করে নিলাম, আর তারপরে আমরা বেরিয়ে গেলাম। এরপরে চলতে চলতে আমরা পেলাম এখানে রুঙ্কিনী মন্দির। রুঙ্কিনী মন্দিরেরটাও আমি বলবো না যে খুব, এইবার কদমার প্যান্ডেল সেমনি যে খুব অ্যাট্রাকটিভ হয়েছে সেমনি হয়নি। চলো এরপরে আমরা বেরাচ্ছি কদমা গণেশ পূজা মেলা যেখানে লাগে, এখানের প্যান্ডেলটা এইটা মোটামুটি করেছে। এটা
আমার মনে হচ্ছে এটা বাবাধাম বানিয়েছে। এটাও আমরা ঢুকিনি, এটা আমরা বাইরের থেকে দেখেই মানে গাড়ির থেকে দেখে আমরা বেরিয়ে গেছি। এখানে অ্যাকচুয়ালি মেলা লেগে আছে, তাই এখানটা একটু ভিড় আছে। প্যান্ডেলের ভিতরটা সেমনি ভিড় নেই। দেখো এখানে ঝুলা উলা লেগেছে, ওই সবেরই পুরো ভিড় আছে। এই দেখো প্যান্ডেলটা এই যে হোয়াইট কালারে করেছে। এটা তো ইয়ে মনে হচ্ছে আমাদের এখানে যে বাম বলে বাবা, ওইটা ওই মন্দিরটা মনে হচ্ছে, ওই যেখানে যায় লোটা নিয়ে যায়। অ্যাকচুয়ালি সবাই আগের প্যান্ডেলগুলো মানে নেমে নেমে দেখে দেখে টায়ার্ডও হয়ে গেছিলো, আর যেইগুলো মানে অ্যাট্রাকটিভ লাগছে না সেইগুলো আর নেমে টাইম ওয়েস্ট করছি না, কেন কি রাতও হয়েছে। যদি ঘরে একটু জলদি ঢুকতে পারি, গিয়ে একটু ঘুমানো যাবে। সো ফাইনালি ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আমরা এটা বিষ্ণুপুরে। এটা টিএমএচের সামনে করেছে ঘাসিপাড়ায়। দেখো সো বন্ধুরা, এইটা হচ্ছে হিন্দ ক্লাবের পুজো, যেটা তোমরা হয়তো জানো রানীকুদার নামে। এখানে বানিয়েছে, থিমটা হচ্ছে সিন্দুর, অপারেশন সিন্দুর। দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, এটাও আমাকে ভালো লেগেছে। এই প্যান্ডেলটা ছোট্টর ভিতরে খুব সুন্দর করেছে। দেখো দেখো বন্ধুরা, ইন্টিরিয়ারটা দেখো কি সুন্দর করেছে। দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে হিন্দ ক্লাবের ইন্টিরিয়ারের ভিউ। খুব সুন্দর করেছে, ইন্টিরিয়ারটা খুব সুন্দর। সো এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের মুনিমালা ক্লাব, যেটা বিষ্ণুপুরে আছে। এইটাও আমরা দাঁড়ালাম না, প্যান্ডেলটা একদম নর্মাল ছিল তাই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাগবেড়ার প্যান্ডেল, এটা নর্মাল বানিয়েছে। দেখো বন্ধুরা, এইখানে নতুন নতুন কনসেপ্টে এভরি ইয়ার বানায়। এটা বাগবেড়া 1 নম্বরের, এইটাও খুব সুন্দর বানিয়েছে। এখানে টিস্যু পেপার দিয়ে ওয়ার্ক করেছে, দেন প্লাস্টিকের বাটি দিয়ে করেছে। খুবই সুন্দর প্যান্ডেলটা, নো ডাউট খুব দারুণ করেছে। এখানে এভরি ইয়ার নিউ নিউ টাইপের থিম থাকে। দেখো বন্ধুরা, ইন্টিরিয়ারটা দেখছো কি সুন্দর করেছে। দেখো ইন্টিরিয়ারটা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখো এইগুলো বানিয়েছে, দেখো টিস্যু পেপার, এইগুলো কিন্তু পুরো টিস্যু পেপার অ্যান্ড প্লাস্টিক বাটি এইসব দিয়ে করেছে প্যান্ডেলটা, খুবই দারুণ করেছে। সো বন্ধুরা, আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে স্টেশনের মালহোত্রা, যেটা গোলপাহাড়ির ডাউনেও অনেকে বলে বা মালহোত্রা নামেও অনেকে চেনে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই। খুব দারুণ প্যান্ডেলটা বানিয়েছে। এইগুলো একটু মানে এভরি ইয়ারই ভালো বানায়। এটা এটা অ্যাকচুয়ালি রেলওয়ে কলোনির আন্ডারে আছে, মানে রেলওয়ের এখানে কলোনি আছে, ওখানেই পুজোটা হয়। খুব দারুণ বানিয়েছে। দেখো এখানে ওয়ার্কগুলো দেখো, খুব সুন্দর ওয়ার্ক করা আছে। ইন্টিরিয়ারটাও খুব সুন্দর বানিয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি আগে বাইরেরটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কুলো দিয়ে করেছে, অনেক কিছু আইটেম দিয়েছে, অনেক কিছুর নাম আমি জানি না। তোমরা যদি জানো সেটা আমাকে শেয়ার করে মানে কমেন্ট করে দিও। যদি কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করো। দেখো এরপরে আমি যাচ্ছি ইন্টিরিয়ারে। দেখো ইন্টিরিয়ারের ভিউটা দেখো, উপরে দেখো ঝুড়ি লটকিয়েছে, এইগুলো দিয়ে করেছে। ঠাকুরটাও, প্রতিমাটা খুব ভালো বানিয়েছে। দেখো এখানে প্রতিমাটা দেখো কি সুন্দর বানিয়েছে। ফাইনালি আমরা সব কদমা আর সোনারি, যেটা জামশেদপুরে আছে, আর সাথে বাগবাড়া,
এই কটা যতগুলো প্যান্ডেল হয় সবগুলো ঘুরে আমরা চলে আসলাম। তোমাদের যদি একটুও ভালো লাগে তবে নিচে গিয়ে তোমরা ঝটপট করে একটা সুন্দর মিষ্টি করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর সাথে কমেন্ট করতেও ভুলো না। তোমাদের জন্য এত রাত জেগে জেগে প্যান্ডেল হোপিং করছি, সাথে নিজেও এনজয় করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো একটু এটা সাপোর্টের জন্য করে দাও। সো হ্যাভ আ নাইস ডে অ্যান্ড থ্যাংক ইউ।